তোমরা চাইলে এভাবে করে ফ্রাই মোমোটা বানিয়ে নিতে পারো, খুবই সহজে এবং খুবই লোভনীয়ভাবে। বিকালে নাস্তায় তো চায়ের সাথে জড়িয়ে নিয়ে একদম খুবই জমে যাবে, খেতে কিন্তু অসাধারণ মজা আর খুব সহজেই বানানো যায়। একসঙ্গে কিন্তু বানিয়ে নিলে অনেক কয়টা বানিয়ে খেতে পারবে এবং রেখেও দেওয়া যাবে। চলো পুরো রেসিপিতে চলে যায়। এখানে চিকেনের বুকের মাংসটা নিয়েছি, একটা জাতা দিয়ে এভাবে করে একদম, তোমরা চাইলে কিমা করে নিতে পারো, আমি কিন্তু জাতা দিয়ে এইভাবে করে নিয়েছি। আর মিশ্রণের সাথে কিছু কী কী দেবো দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, এইসব কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে রেখে দিলাম। কিমার সাথে চিকেন কিমাটাও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু জাতা দিয়ে এভাবে করে নিয়েছি, সাথে অবশ্যই গোলমরিচটা দিবে। আমি কালো গোলমরিচের দানা নিয়েছি কয়েকটা, কালো গোলমরিচটাকে একটা মিশ্রণ বলে গুঁড়া করে নিব। এভাবে করে গোলমরিচটা গুঁড়া করে নিয়ে নিলাম, যে এক সাইডে রেখে দেবো। এই গোলমরিচটা দিলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে, একটু দানা দানা মুখে লাগলে খুবই মজা লাগে। কিমার উপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়াটা, দিয়ে দিব কিছু লবণ, আর দিয়ে দিব এখানে মেয়োনিজটা দিয়ে দিয়েছি কোয়ার্টার চামচের 2 চামচ। মেয়োনিজটা অপশনাল, তোমরা বাদ দিলেও পারবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা কোয়ার্টার চামচের 1/2 চামচ। একে একে সম্পূর্ণ উপকরণগুলো এভাবে দিয়ে নেবে। দিয়ে দিলাম কোয়ার্টার চামচের 1/2 চামচ লবণটা দিয়ে সম্পূর্ণ উপকরণগুলি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে একটা চামচের সাহায্যে মাখানোর পরে কিন্তু এখন আমি একটা হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু চামচটা দিয়েছি এই জন্য চামচে ভালো একটা মাখানো আসে না, হাতে মাখলে খুব ভালো হবে। মাখিয়ে যাকে কিন্তু এক সাইডে রেখে দিব। এখন কিন্তু একটু তেল অবশ্যই দিতে হবে, তেলটা দিলে একটু স্মেলটা ভালো আসবে আর একদম সফট হবে, খেতে ভালোই লাগবে। তেলটা সম্পূর্ণ মেখে এক সাইডে রেখে দিয়েছি 10 মিনিট রেস্টে। আর আগে থেকে সকালে যে রুটি বানিয়েছিলাম ওইখান থেকে রুটিটা রেখে দিয়েছি কয়েকটা, 3টা রুটি দিয়ে কিন্তু অনেকটাই হবে। আমি এই রুটিটা নিয়েছি, সকালে নাস্তায় আমরা যেভাবে রুটিটা খাই ঠিক ওভাবে রুটির উপরে সম্পূর্ণ মিশ্রণগুলি এভাবে করে দিয়ে নেব। হাত দিয়ে চাপিয়ে দিয়ে দিয়েছি। দেখো এখন একটা রোল তৈরি করে নেব। রোলটা কিন্তু এভাবে করে নিবা, এভাবে করে নিলে কিন্তু নাস্তাটা খুব সহজেই হয়ে যাবে। ঝটপট মেহমান বসিয়ে রেখেও কিন্তু তোমরা এই নাস্তাটা বানিয়ে চায়ের সাথে দিতে পারবে, খেতে কিন্তু অসাধারণ মজা। একটু হাত দিয়ে এভাবে করে ডলে নেবে, তাহলে কিন্তু সব জায়গায় মিশ্রণটা ছড়িয়ে যাবে এবং খুবই সুন্দর হবে, আর খোলার কোনো সম্ভাবনা নেই। এভাবে করে কিন্তু সম্পূর্ণটা বানিয়ে নেবে। দেখো কতটা সুন্দর লাগছে। আমি একটা সাইডে রেখে দিলাম, আরও কয়েকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখো রুটিটা নিয়ে নিয়েছি, প্রথমেই এভাবে করে রুটিটা নিলাম। এখন মিশ্রণগুলি দিয়ে দিব মোমোর, জাস্ট মোমো যেভাবে বানায় সেভাবে সম্পূর্ণ মোমোর মিশ্রণগুলি আমি দিয়ে নিয়েছি। দেখো এভাবে করে রুটির উপরে ছড়িয়ে দিয়েছি। আবারও সেমভাবে কিন্তু করে রোলটা বানিয়ে নেব। এভাবে বানিয়ে নিলে কিন্তু আমার কাছে খুবই সহজ হয়ে যায় এবং ঝটপট নাস্তাটা রেডি হয়ে যায়। দেখো আমি তোমাদের বোঝার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে রোলটা কিন্তু আমি 3টা বানিয়ে নেব। 3টা রুটি দিয়ে কিন্তু বেশ আকারে নাস্তা হয়ে যাবে। আবারও একটু রুটিটাকে এভাবে রেখে দিলাম। খুব সুন্দর কিন্তু মিশ্রণগুলি সব দিকে ছড়িয়ে গিয়েছে। 3টা বানিয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য রেখে 20 মিনিট পরে নামিয়ে নিয়েছি। 20 মিনিট রাখার কারণটা হলো রুটিটার সাথে একদম কিমাগুলি খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে, কাটতে সুবিধা হবে। 20 মিনিট পরে নামিয়ে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসছে, এখন কিন্তু দেখা একটা কেচির সাহায্যে কিন্তু আমি কেটে নিব। এভাবে করে শেপ দিয়ে কিন্তু কেচির সাথে কেটে নিলে খুব সহজে হয়ে যাবে, ঝটপট। তোমরা চাইলে কিন্তু আরও 20 মিনিট রাখতে পারো, আমি একটু তাড়াতাড়ি যেহেতু সেজন্য সাথেই কিন্তু কেটে তোমাদের জন্য দেখিয়ে দিয়েছি। আর নাহলে কিন্তু আরও কিছুক্ষণ রাখা যেত। মিডিয়াম টু হাই হিটে কিন্তু আমি এটা ভেজে নেব। মোমোগুলি কিন্তু দেখো পরে মোমোটা এভাবে বানাইলে খেতে খুবই মজা লাগে, খুব সহজে বানানো যায়। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু এখন উঠিয়ে নিব। প্রথম স্টেপগুলি ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি।
পরের স্টেপগুলো সেম করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে, কিন্তু অসাধারণ মজা। সসের সাথে কোনো জুড়ি নেই, আর চায়ের আড্ডায় তো খুব সুন্দর জমে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। রেসিপিটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।